সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না বললেন ফজল করিম। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম। রোববার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিল পূর্বে সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফজল করিমের নেতৃত্বে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে ছাত্র জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফজল করিমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। শাহবাগ চত্বরে ছাত্র জনতার উদ্দেশ্যে ফজল করিম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচির প্রতি একতা ঘোষণা করছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সহিংসতা জানিয়েছি। এটা এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণী পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয়ের সন্নিকটে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন শেষ হবে না বলেও তিনি ঘোষণা দিয়েছেন। দর্শক শ্রোতা, কি হচ্ছে আগামী দিনে শেখ হাসিনার ভাগ্যে সেটাই দেখার বিষয়। এখন আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন ছাত্র সেখানে নিহত হয়েছে। পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে 13 জন নিহত হয়েছে। এই নিহত বা এই নিষ্পাপ মানুষগুলোর জীবনের দায় কে নেবে? তাদের মৃত্যুর দায় কে নেবে? এই সরকার নেবে? কে নেবে?